আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোহিঙ্গা শরণার্থীদের জন্য $50 লাখ সহায়তা দক্ষিণ কোরিয়ার। কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে IOM $50 লাখ সহায়তা দিয়েছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার IOM এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সহায়তা 8 বছরের বেশি সময় ধরে চলমান সংকটে বসবাসরত 4,20,000-এর বেশি রোহিঙ্গার জন্য জরুরি সেবা নিশ্চিত করবে। এই অর্থায়নে IOM অন্তত ঘনবসতিপূর্ণ 7টি ক্যাম্পে জীবন রক্ষাকারী পানি, স্যানিটেশন ও হাইজিন ওয়াশ কার্যক্রম জোরদার করবে এবং 17টি ক্যাম্পের 41,500 রোহিঙ্গা পরিবারের জন্য নিয়মিত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস LPG সরবরাহের মাধ্যমে নিরাপদ রান্নার জ্বালানি নিশ্চিত করবে। দক্ষিণ কোরিয়া সহায়তায় IOM ক্যাম্পগুলোর পানি ও স্যানিটেশন সুবিধার নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা উন্নয়ন করবে, স্বাস্থ্যবিধি প্রচার জোরদার করবে এবং নারী, কন্যা, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নিরাপদ, মর্যাদার পূর্ণ ও অন্তর্বর্তীমূলক পানি, স্যানিটেশন ও হাইজিন ওয়াশ সেবা নিশ্চিত করবে। বাংলাদেশ নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইং-সিক বলেন, চলতি বছরেও কোরিয়া রোহিঙ্গাদের জন্য তার মানবিক সহায়তা দৃঢ় অবস্থান বজায় রেখেছে। তিনি বলেন, এ বছরে আমাদের সহায়তার মধ্যে রয়েছে $1 কোটি অর্থায়ন এবং বিপুল চাল সরবরাহ, যা রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি কোরিয়ার অটল প্রতিশ্রুতি প্রতিফলন। তিনি বলেন, কোরিয়া আন্তর্জাতিক ও স্থানীয় অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠী উভয় প্রয়োজনীয় সহায়তা পায়, পাশাপাশি ভবিষ্যতের জন্য টেকসই সমাধান নিশ্চিত করা যায়। 2017 সালে আগস্টের জরুরি পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে দক্ষিণ কোরিয়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সংকট মোকাবেলায় ধারাবাহিকভাবে এই সহায়তা দিয়ে আসছে। মানে দক্ষিণ কোরিয়া রোহিঙ্গা আসার পর থেকে ধারাবাহিকভাবে সহায়তা করে আসছে, তো এখনও সহায়তা করলো। আসলে এটার পরিপ্রেক্ষিতে কি আমি জানি না। যেমন ধরেন, ফিলিস্তিন কিন্তু রোহিঙ্গাদের জায়গা দিচ্ছিল, অর্থাৎ ইসলি যে নামে যে দেশটি আছে, তো তারাও কিন্তু মানে এক কাপড়ে, মানে কারো কাপড় পর্যন্ত ছিল না, তাদের থাকার জায়গা ছিল না, খাওয়ার জায়গা মানে খাইব তাও ছিল না, কিচ্ছু ছিল না। এই ফিলিস্তিনরাও কিন্তু রোহিঙ্গাদের জায়গা দিচ্ছিল। আজকে তাদের ভবিষ্যৎ দেখেন, তারা নিজেদের দেশে নিজেরা থাকতে পারতেছে না, তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, তাদের প্রতিদিন মারা হচ্ছে। ভবিষ্যতে তো বাংলাদেশের জন্য এরকম কিছু হবে না, এটার গ্যারান্টি কি? কে দিবে এই গ্যারান্টি? আল্লাহ তাআলা ভালো জানে। তো আমি মনে করি আসলে এই রোহিঙ্গা উচ্ছেদে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, বিশেষ করে মায়ানমারের সাথে কথা বলে এদের দেশে এদেরকে ফিরানো উচিত। একবার মাঝখানে কথা হয়েছিল আমেরিকার মাধ্যমে, কিন্তু তাতে কোনো কাজ হয় নাই। রোহিঙ্গা কি গেছে? যায় নাই, আরও দ্বিগুণ রোহিঙ্গা আসতেছে। এই হচ্ছে পরিস্থিতি। যদি আল্লাহ না করুক ভবিষ্যতে এরকম হয়, তাহলে বাংলাদেশের পরিস্থিতি খারাপ হবে। আপনি কি মনে করেন? অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।